হজ করতে পারবে। মুস্তাদরাক হাকিমের মধ্যে ইমাম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসীর সূরাতুল হজ, সূরা হজের কিতাবুত তাফসীরের মধ্যে একটা হাদিসে পাক এনেছেন। হাদিসে পাকের রাবী যিনি হাদিসটা রওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, মাওলানা মুহাম্মদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে লাম্মা ফারাগা ইব্রাহিম মিন বানাই বাইত, আমরা যেখানে কাবা তাওয়াফ করি, যেখানে কাবাকে কিবলা বানিয়ে নামাজ আদায় করি, ওইখানে কাবা যিনি প্রতিষ্ঠা করেছেন, বেঁধেছেন, দুইজনের মধ্যে একজন হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, একজনকে, আর একজন ওনার সহযোগী হিসেবে ছিলেন ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা ফারাগা ইব্রাহিম মিন বানাই বাইত, যখন ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবা নির্মাণ শেষ করলেন, খানে কাবা যখন বানানো শেষ করলেন, এই খানে কাবা বানিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কালা রব্বি কদ ফারাগতু, তিনি বলেন, আল্লাহ আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন খানে কাবা বানাবার জন্য, সেই দায়িত্ব আমি পালন করেছি, খানে কাবা আমি বানিয়েছি, এখন কি করব? তখন আল্লাহ বলেন, ফাকালা আযিন ফিন নাস বিল হজ, হে আমার খলিল ইব্রাহিম, আপনি খানে কাবা বানিয়েছেন, এবার মানুষকে আপনি হজ করার জন্য ঘোষণা দিয়ে দিন। সুবহানাল্লাহ। খানে কাবা বানানোর পর আল্লাহ বলেন, এবার মানুষকে আহ্বান করুন যেন মানুষকে হজ করতে আসে। ইব্রাহিম বলেন, কালা রাব্বি ওয়া ইয়াবলু সাউতি, আমি যদি এখানে মাইক ছাড়া আওয়াজ করি, এখান থেকে বাইরে শোনা যাবে বেশি না, এরপর ওই বাইরে দরজা শোনা যাবে না। ইব্রাহিম বলেন, আল্লাহ আমি তো একজন আপনার বান্দা, আপনার খলিল, আমি যদি আওয়াজ করি তো এখন তো মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তের মধ্যে আছে, আমি তো খানে কাবার মধ্যে মানুষ অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তো আমি এখান থেকে আওয়াজ করলে সেটা কিভাবে শুনবে মানুষ? আমি যদি এখানে কাবার জায়গা থেকে আওয়াজ করি, মাইক তো ছিল না, মাইক ছিল না, মানুষ কিভাবে শুনবে সেটা? তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া আযিন ওয়া আলাইহিল বালা, হে আমার খলিল ইব্রাহিম, আপনার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র ঘোষণা দেওয়া, আর মানুষের কানে কানে পৌঁছে দেওয়াটা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। আপনি কি করবেন? শুধু ঘোষণা দিয়ে দিবেন, আপনার আওয়াজ তো বেশি দূরে যাবে না সেটা আমিও জানি, কিন্তু প্রত্যেক মানুষের কানে কানে এই ঘোষণা পৌঁছে দেওয়াটা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। এটা বলে তখন বলা রাব্বি ইয়াসা বলেন, কাইফা আকুল, হে আল্লাহ ঘোষণাটা কিভাবে দিব আমি কি বলবো আপনার বান্দাদেরকে? তখন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হজ, আপনি বলবেন, হে মানব সম্প্রদায়, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে হজকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। হিজ্জুল বাইতুল আতিক, মহামহিম সম্মানিত একটা ঘর, যে খানে কাবা বাইতুল্লাহ আমি ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ বানিয়েছেন, সেই খানে কাবার তাওয়াফ করার, হজ করার জন্য আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা যখন বললেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এভাবে বলেন আপনি। ইব্রাহিম আলাইহিস সালাম সেটা বলেছেন, তখন হাদিসে পাকের মধ্যে আসে, ফাসামিআহু মিন বাইনিস সামাই ওয়াল আরদ, যে আসমান জমিনের যত সৃষ্টি ছিল, আল্লাহর কায়নাতের মধ্যে যত সৃষ্টি আসবে ছিল, সমস্ত সৃষ্টির কানে কানে আল্লাহ এই ঘোষণা পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন প্রত্যেকে, কানে কাবা থেকে, মক্কা শরীফ থেকে, কিন্তু প্রত্যেক মানুষের কানে কানে আল্লাহ এটা পৌঁছে দিয়েছেন। এরপর বলেছেন, আলা তামান্নাহু ইউতিবুনা মিন আকসাল আরদি ইউরাবুন, সুতরাং এই ঘোষণাটা যাদের যাদের কানে কানে পৌঁছে গেছে, প্রত্যেক মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর কোনায় কোনায় থেকে কানে কাবা তাওয়াফ করার জন্য মক্কা শরীফের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ।